আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। বাসের মধ্যে থেকে আমি নেমে যাচ্ছি মাঝ রাস্তায়। আসলে আমি এলাকায় আগে থাকতাম, তো প্রতি শীতকালেই এখানে এই নাইট মার্কেট, মানে আমাদের দেশে যেমন মেলা হয় সেরকম মেলা হয়। তো আমি এই যে মাঝ রাস্তায় নেমে গেলাম। আমার বাসায় হেঁটে যেতে এখান থেকে 10 মিনিটের মতো লাগবে, তবে আমি আগে এই এলাকায় থাকতাম। তো এই দেখেন, আমাদের দেশে যেরকম মেলা হয় ঠিক সেই রকমই। আমাদের দেশে তো হাঁড়িকুটির দোকানও বসে, কিন্তু এখানে গয়নাগাটির দোকান বসে আর কি। ভালোই লাগে। তো আমি কিছু কালেকশন দেখতেছিলাম আর কি, আরও অনেকেই দেখতেছিল। সব হচ্ছে বাঙালি ইন্ডিয়ানের দোকান, কিন্তু ফিলিপাইনিরা সেলসম্যানের দেখতেছিল। আর এই যে এখানে খাবার টাবারের দোকান, ফিলিপাইনিরা এই যে বসে বসে খাচ্ছে ওদের দেশীয় খাবার। বেশিরভাগই ফিলিপাইনিদের দোকানেরই মেলা বসে আর কি এখানে। আর ইন্ডিয়ান পাকিস্তান খুবই কম। এখানে আমি আসছিলাম একটু কাঁচা আম কিনবো, এর মধ্যে দেখতে পেলাম আমাদের এক বাংলাদেশি ভাই অনেক জিনিসপত্র নিয়ে ওই একটা দোকান দিচ্ছে। বেশিরভাগ হচ্ছে ফল আর সবজি। তো বেশ আমি গেলাম, সালাম দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন পেয়ারা সব হচ্ছে 5 টাকা করে। দাম জিজ্ঞেস করলাম, তা বললো যেগুলো সবই 5 টাকা। এগুলো সব 5 টাকা? পেয়ারা, নাশপাতি, শুধুমাত্র ওই যে কি এটা কি বলে সব 5 টাকা, শুধু এটা 10 টাকা, সব 5 টাকা। ওই যে ভাই দেখাচ্ছে 10 টাকা, আর বাদ বাকি সবই 5 টাকা। তো ফ্রুটস আমি তেমন বেশি খাই না। এখানে আমার সবজি আছে, সবজি খাই, কিন্তু আমার তো কাঁচা আম নাই পাশে। তারপর আমি দেখলাম কি নেওয়া যায়। যেহেতু বাংলাদেশি দোকান আর বাংলাদেশিদের প্রতি বাংলাদেশিদের টান, করলা 5 টাকা। আমি খুঁজে টুজে বের করলাম যে করলা আমার খুব প্রিয় সবজি। তো দামও কম আছে, 5 টাকা এই কয়টা করলা। সুপার মার্কেটে কিনতে গেলে কমসে কম 8 থেকে 10 টাকা লাগবে। তারপরে বের করলাম কচুরমুখী, বেশ বড় বড় ছিল, এই জন্য 5 টাকা করে আমি নিয়েই যাই। আর যা সবজি টবজি আছে ওগুলো আমি খাওয়ার সময় নেই আর কি। আর আমার আপনারা জানেন ভালো করে, আমি শুধু রান্না করেছি, তাই খাই। আর এই যে সমস্যা নিলে পেয়ারা নিলে, কিন্তু আমার দাঁতে যে ব্যারিকেড লাগানো, ব্রেসেস লাগানো, দাঁত মানে এই কারণে আমি আর কি খাইতে পারি না। তো যাই হোক, ওইগুলো দেখার পরে আসলাম হচ্ছে কাপড়ের দোকানে। সব ফিলিপাইনি কাপড়, ফ্যান্সি ড্রেস। দাম জিজ্ঞেস করলাম, এটার দাম 75 দিরহাম চাইছে। আর নেই, আচ্ছা আমার দেশ 75 দিরহাম দিয়ে কে নেবে এই কাপড়? জাস্ট একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি। তো গয়নার দোকান থেকে আমি একটু কিছু নিছি, সেগুলো দেখালাম না, আমি আর ভিডিও করিনি। তো আবার চলে আসলাম আর একটা গয়নার দোকানে। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর আরও কালেকশন আছে। এটা হচ্ছে কি, এখানে 5 টাকার বিনিময়ে 5 মিনিট ম্যাসাজ করাচ্ছে। তো বেডশিট, এই যে লোকজন বসেও আছে এখানে। তো ওই আর একটা দোকান দেখা যাচ্ছে, বেডশিটের দোকান। তো গেলাম আমি বেডশিটের দোকানের ধারে। বেশ বেডশিটগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, দামও সস্তা ছিল, বাট পিওর কটন না, তবে মোটামুটি চলে আর কি। তো যা দেখতেছি তাই আমার পছন্দ হচ্ছিল। তো নিতে নিতে আলহামদুলিল্লাহ আমি বেশ কতগুলো বেডশিট নিয়ে নিছি। তো এই যে বাজার যা করে নিয়ে আসছিলাম করলা আরিয়া, তাই দেখাচ্ছে। আর এই যে ভাই আছে বেডশিট, ওই ভাইয়ের বাড়ি হচ্ছে নরসিংদী দোকানদার। তো তার সাথে একটু হাসি অনেক কিছু মজা কিনে করলাম। ফেলছি আমি। তারপরে এই যে কিনে কেটে এই যে অনেকগুলো ওনার কাছ থেকে আমি 6টা বেডশিট কিনছি। আর এক ভাইয়ের দোকান থেকে 2টা জ্যাকেট কিনছি কিনে। আর ওই যে সবজি টবজি কিনে নিয়ে এসে এই যে আমি এখন বাস স্টপে বসছি। এই বাসগুলো সোজাসুজি চলে যাবে, কিন্তু আমি যেখানে যাব হেঁটে গেলে 10 মিনিট লাগে, কিন্তু আমার আসলে হাঁটার ক্ষমতা নেই।